সম্প্রতি অব্যাহতি দেওয়া হয়েছে পৌরসভার কাউন্সিলরদের। জনপ্রতিনিধি ছাড়া কেমন চলছে পৌরসভার নাগরিক সেবা, এ নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, পঞ্চগড় পৌরসভার নাগরিক সেবা কেমন চলছে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ জানা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে নির্বাচিত যারা প্রতিনিধি ছিল, আসলে সরকারের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু আসলে তারা প্রত্যাহার হয়েছে। যে প্রত্যাহার হওয়ার পর থেকে কিন্তু আসলে কিছুটা বিড়ম্বনা তো পড়বেই। সাধারণ যারা কাউন্সিলর এবং মেয়র যারা উপকৃত হয়েছে বা সেবা নিতে পেরেছে, তারা কিন্তু আসলে কিছুটা বিড়ম্বনায় পড়েছে। আমরা যদি বলি যে আসলে পঞ্চগড় জেলার 3টি পৌরসভা রয়েছে। আমি পঞ্চগড় সদরের যে পৌরসভা, সেটি ক শ্রেণীর পৌরসভা। 1985 সালে কিন্তু এটা স্থাপিত হয়, যেটি 2200 বর্গ কিলোমিটার জুড়ে কিন্তু এই পৌরসভার বিস্তীর্ণ। 65,000 জনসংখ্যা সেখানে রয়েছে। এর পাশাপাশি কিন্তু আসলে সেখানে ভোটার সংখ্যা রয়েছে 27,205 জন ভোটার রয়েছে। ওয়ার্ড রয়েছে 9টি এবং মহল্লা রয়েছে 37টি। অপরদিকে কিন্তু যদি আমি বলি যে বদা পৌরসভা, যেটি বর্তমানে আমি অবস্থান করছি, সেইখানে কিন্তু আসলে খ শ্রেণীর পৌরসভা, যেটি হচ্ছে তৎকালীন যে প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা, তিনি থাকাকালীন কিন্তু খ শ্রেণীতে রূপান্তরিত হয়েছে। গ শ্রেণী থেকে খ শ্রেণীতে রূপান্তরিত হয় 2001 সালে। 1432 বর্গ কিলোমিটার কিন্তু আসলে এই এরিয়া, যেখানে জনসংখ্যা রয়েছে 21,490 জন এবং ভোটার সংখ্যা রয়েছে 14,735 জন ভোটার সংখ্যা রয়েছে। আমরা দেখেছি যে এর পাশাপাশি যে 2014 সালে আরেকটি পৌরসভা, এই জেলার মধ্যে আরেকটি পৌরসভা দেবীগঞ্জ পৌরসভা উন্নীত হয়, যেটি গ শ্রেণীর পৌরসভা, যেখানে 8,000 বর্গ কিলোমিটার জুড়ে কিন্তু আসলে বিস্তীর্ণ রয়েছে, যেখানে জনসংখ্যা প্রায় 34,500, ভোটার সংখ্যা প্রায় 20,000। অর্থাৎ 3টি পৌরসভার কার্যক্রমে আসলে কিছুটা হলেও কিন্তু আসলে স্থগিত হচ্ছে। আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। পৌর কর্তৃপক্ষ আমাকে যেমনটি জানিয়েছে, আসলে কাউন্সিলর এবং মেয়ররা না থাকলেও কিন্তু আমরা দেখেছি যে এইখানকার যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। যদিও মানে সম্প্রতি এইখানে পৌরসভায় দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহরিয়ার নজির, পঞ্চগড় পৌরসভায় দায়িত্ব নিয়েছেন আব্দুল কাদের। অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ বা তার সমমর্যাদায় যারা রয়েছে, তারা কিন্তু আসলে এই পৌরসভার দায়িত্ব ভার নিয়েছে। আমরা কথা বলবো একজন সাবেক কাউন্সিলরের সাথে। আমরা আপনার কাছে জানতে চাই যে আসলে এই পৌরসভা এখন নেই, এখন সাধারণ নাগরিক কি আপনাদের ভোগান্তি করছে বা আপনাদের কাছে যাচ্ছে? ধন্যবাদ বাবু। আসলে আমরা জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে অনেক প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, কিন্তু আমরা 1.5 বছরের মাথায় সরকার সুযোগ নেই। কাজেই জনগণের যে অসমাপ্ত কাজগুলো রয়েছে, সেগুলো পরবর্তীতে যারা দায়িত্ব নেবে তারা যেন সুষ্ঠুভাবে পালন করে এবং তারা যেন জনসাধারণ এমনিতেই, তারপরেও আমরা অপসারণ হওয়ার পরেও তারা আমাদেরকে খুঁজতেছে। তাদের পারিবারিক কলহ বা যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা প্রথমেই আমাদেরকে খুঁজতেছে। সেই ক্ষেত্রে পরবর্তীতে যারা দায়িত্ব নেবেন তারা যেন এগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করে। আমরা কথা বললাম একজন সাবেক কাউন্সিলরের সাথে। এখন আমরা কথা বলবো যে আর এই বদা পৌরসভার যিনি সচিব আছেন আল্লাহ শহীদুল ইসলাম, আমি তার সাথে কথা বলবো যে আসলে প্রশাসক হওয়ার পরে আপনাদের কার্যক্রম চলমান কি রকম আছে? জি, ধন্যবাদ ভাইকে। আমাদের কার্যক্রম আল্লাহর রহমতে সব সচল আছে। প্রশাসক মহোদয়ের দিক নির্দেশনায় আমরা সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করছি। আমাদের আপাতত কাজের কোনো সমস্যা নাই। আমাদের উন্নয়নমূলক কাজ যেগুলো চলমান আছে, সেগুলি চলমানই আছে এবং অন্যান্য সেবা কার্যক্রম সবগুলি আমাদের চলমান আছে। আমরা শুনছিলাম যে আসলে একজন কাউন্সিলর, একজন সচিব এখানে দায়িত্বরত যিনি সচিব রয়েছেন, তিনি, তার কাছে আমরা শুনছিলাম যে আসলে তিনি বলছেন যে আসলে পৌর প্রশাসক থাকলেও, যদিও জনপ্রতিনিধি এখানে নেই, তারপরেও কি পৌর প্রশাসক থাকলেও যে চলমান যে কাজগুলো, সেগুলো কিন্তু আসলে চলমান রয়েছে। এর পাশাপাশি আমরা কথা বলেছিলাম স্থানীয় যারা জনগণ রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে মেয়র এবং কাউন্সিলর অর্থাৎ জনপ্রতিনিধি যারা ছিল, তাদের কাছে মানুষের কিন্তু প্রত্যাশা ছিল অনেক
বেশি, যেহেতু অল্প সময়ে তারা দায়িত্ব করেছে, যেই কারণে এখন কিন্তু আসলে সরাসরি যে পৌর প্রশাসক রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ প্রশাসনিক যে পদ, সেই পদটি আসলে সকলেই কিন্তু আসলে মেয়র বা কাউন্সিলরদের মতো করে কিন্তু আসলে যেতে পারে না, যেই কারণে তারা কিন্তু একটু কিছুটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। যদিও বলছে যে আসলে এই প্রশাসকের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই, যার যার কাজ সে সরাসরি এসে এখানে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে যেগুলো আছে সেগুলোকে গ্রহণ করতে পারবে বলে এরকম কথা বলছে প্রশাসক। আমরা কথা বলেছিলাম যে এখানকার যিনি পৌর প্রশাসক রয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহরিয়ার নজির, তার কাছে আমি প্রশ্ন রেখেছিলাম যে আসলে এখন নাগরিক সেবাগুলো মানুষ কিভাবে পাবে। আসলে তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে এখানকার যে নাগরিক সুযোগ সুবিধা অর্থাৎ জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিকত্ব থেকে শুরু করে সব কিছুই স্বাভাবিক নিয়মে চলবে এবং যারা আসবে যেরকম সুবিধা নিতে সেই রকম সুবিধা পাবে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ডানা।